মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আজকে হচ্ছে রাস পূর্ণিমার অনেক শুভেচ্ছা জানাই। তো এই রাস পূর্ণিমা আমার বাড়িতেও যেহেতু রাধাকৃষ্ণ গোপাল রয়েছে, আমি তো আজকের দিনে ভোগ করে ঠাকুরদের নিবেদন করি। তো আজকে থেকেই রাস পূর্ণিমা আরম্ভ হলো। আর আন্দুলেতে আমরা প্রত্যেক বছর যাই, 2-3-4 দিনের মধ্যে গেলে বাড়ির ভিতরের ঠাকুরটা দেখতে পাওয়া যায়। সেই জন্য বাড়ির ভিতরটা তো ঢুকতে খুবই ভালো লাগে, সেই জন্যই আমরা 3-4 দিনের মধ্যেই আন্দুলের রাস দেখতে চলে যাই। তো চলো, সকাল থেকে তো ভোগ রান্না করলাম, এখন ঠাকুর ঘরে যাই, দেখতে থাকো। তো এখন ঠাকুর ঘরে চলে এলাম। এখানে 5 রকম ফল, তারপরে লুচি, সুজি, আলু ভাজা, বেগুন ভাজা, তারপরে মিষ্টি, দই, চিড়ে, মুরগি সমস্ত কিছু ঠাকুর ঘরে এখন নিয়ে চলে এসেছি। সকালে স্নান টান করেই ভোগটা তৈরি করছিলাম। তো এখন এবারে সাজিয়ে গুছিয়ে নিই, দেখতে থাকো। তো আমার থালা সাজানো হয়ে গেছে। গোপাল যা যা খেতে ভালোবাসে আজকের দিনেও আমি রাস পূর্ণিমাতেও আজকে আমি তাই একটু জোগাড় করার চেষ্টা করেছি। তো জন্মাষ্টমীতেও যেমন গোপালের পছন্দ মতো অনেক রকমের খাবার তৈরি করা হয়, আজকেও দিলাম। তো আগের বছরেও দেওয়া হয়েছিল। এই 2 বছর গোপাল পুজো হচ্ছে আমার বাড়িতে। রাস পূর্ণিমায় সব কিছু সাজিয়ে দিয়েছি, পুজো টুজো সেরে নিই। তো পুজো আমার কমপ্লিট। এবারে সমস্ত কিছুতে একটু চৌবড়ি চাপা দিয়ে দিয়েছি। এরপর খাওয়া দাওয়া করে এখন দুপুর 3টে বাজে। 3টের সময় আমি আর সৌরভ মিলে আজকে যাচ্ছি একটু লং ড্রাইভে। তো প্রচণ্ড ঠান্ডা তো পড়েই গেছে, আর প্রথমে যাবো নাই ভেবেছিলাম, ওয়েদারটা যেহেতু একটু মেঘলা মেঘলা, তারপরে ভাবলাম একটুখানি ঘুরেই আসি, আমরা একটুখানি সামনাসামনি কোথাও ঘুরে আসবো প্রথমে ভেবেছিলাম, দেখা যাক কোথায় যাই। অবশেষে আমরা কোলাঘাট চলে এসেছি। কোলাঘাট আমাদের বাড়ি থেকে মোটামুটি গাড়িতে আধ ঘন্টা লাগে। তো আধ ঘন্টা আর একটু হয়তো গাড়ি জোরে গেলে হয়তো 20-25 মিনিটেও পৌঁছে যাওয়া যায়। যেহেতু সৌরভ চালাচ্ছে গাড়িটা, সেই জন্য এখন একটু আসতেই যাচ্ছি। তো এখন ফাঁকা রোড, একটুখানি গাড়িটা জোরেই যাচ্ছে। আমরা কোলাঘাটে গিয়ে একটুখানি ঘোরাফেরা করবো, একটুখানি চাটা খাবো, তারপরে আবার বাড়ি আসবো। তো আমরা এখন চলে এসেছি শ্রী পাঞ্জাবে চলে এলাম। তো এবারে এখানে একটুখানি চাটা খাবো। আমি তো এখন ডায়েটেই আছি পুরোপুরি, আমি কিছুই খাবো না। সৌরভ বললো আমি একটুখানি স্যান্ডউইচ খাবো। বললাম ঠিক আছে, তুমি স্যান্ডউইচ খাবে, আমি চাটাই খাবো, চিনি ছাড়াই চা নেবো। আর এখানে একটুখানি দোলায় বসে রয়েছি দুজনে। আজকে মোটামুটি ফাঁকা ফাঁকাই আছে, রবিবারে বেশি ভিড় হয়। আগে একদিন এসেছিলাম যখন রবিবারে প্রচণ্ড মানুষের ভিড়। তো এখন এবারে আমরা সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি ফিরছি, চলো দেখতে থাকো। গুড মর্নিং, আজকে হচ্ছে নেক্সট ডে। তো সকালে ইতু তো পাতা হয়ে গেছে, আজকে 1 তারিখ পড়ে গেল। তো ইতু করেছি, যেহেতু কার্তিক পুজো হয়েছিল, এখন 4 বছর তো ইতু করতেই হবে। তো পুজো করছি, ইতু পাতা হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করার পরে এখন একটুখানি ডাঙায় এলাম। ডাঙায় একটুখানি ডাক্তার দেওয়া হবে। ডাক্তার দেওয়া আমি কোনো দিন এখনও পর্যন্ত আমাদের জমিতেও আগে দিত, কিন্তু ডাক্তার দেওয়া আমি দেখিনি বলে আজকে সৌরভের সাথে এলাম। তো এখানটা একটুখানি ডাক্তার দেওয়া হবে, একটুখানি খেসার কড়াইয়ের জন্য। খেসার কড়াই আমার খুব ভালো লাগে, খেসার কড়াই খেতে। তো
তো মটরশুঁটির ছোটোটা আর কি, সেই জন্য একটুখানি খেসার কড়াই বসানো হবে। আর তারপর একটুখানি পালং ধনে সমস্ত কিছু একটু একটু ছড়ানো হবে। কতদিন আসবো জানি না, এখন ঝুঁকে পড়ে তো বসানো হচ্ছে। যাই হোক, এখানে দাদু ট্রাক্টর দিচ্ছে, এটাই দেখতে আসা।